সবাই তো সব রকম মাছ রান্না খেয়েছো, তো আজকে আদা রসুন ছাড়াই মাছ রান্না করে দেখাবো। তো চলো, তার জন্য কেটে নেব পেঁয়াজ আর কিছু ধনেপাতা। তো মাছের তেল দিয়ে কত তেল বাড়িয়েছে, তো এই তেলে রান্না করা, এত তেলে রান্না করা যাবে না, রিচ হয়ে যাবে। তো অর্ধেক তেল তুলে নেব। তেলটা এখন গরম হয়ে গেছে, তো আস্তে আস্তে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা এখন লাল হয়ে গেছে, তো মশলা বানিয়ে নেব। তো এখন দেব 1 চামচ হলুদ, আরও হাফ চামচ হলুদ দেব। লঙ্কা যে যেমন পরিমাণ খায়, কমও দিতে পারো, বেশিও দিতে পারো। দেব 1.5 চামচ লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে একটু জল দেব। তো জল একটু দিয়ে এটাকে মিশ্রণ করব মশলাটা। তো সবগুলো মশলা মিশ্রণ করব যাতে গিটলি গিটলি না হয়ে থাকে। তো তার জন্য মশলাটা ভালো করে মেশাবো। তো মশলাটা ভালো করে গোলা হয়ে গেছে, এখন পেঁয়াজের মধ্যে মশলাটা দিয়ে দেব। এবার মশলাটা কষাবো। তো 2 মিনিট ধরে কষিয়ে নেব। তো 2 মিনিট হয়ে গেছে, গ্যাসের চুলাটা লো করে দেবো। তো এখন দেবো, অনেকটা আমি ধনেপাতা কেটে নিয়েছি, তো হাফটা এখন দেবো আর হাফটা লাস্টে দেবো। তো 2টো টমেটো কেটে নিয়েছিলাম, তো কেটে রাখা টমেটোগুলো এখন একটা একটা করে দিয়ে দেবো। এবার এটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর জল দেব। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। গ্যাসটা জোরে দিয়ে দেবো এবং 5 মিনিট ধরে কষিয়ে নেব। কষানোর পরে কিছুটা জল দেব। টমেটোগুলো গলে গেছে, তো এখন অল্প করে জল দিয়ে একটু কষে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার আরেকটু জল দেব। জল দিয়ে ফুটলে এবার মাছগুলো দিয়ে দেব। এখন টকবক করে ফুটছে, তো মাছগুলো দিয়ে দেব।